ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে স্বনামের বদলে শিক্ষার্থী ঐক্যজোট নামে ছাত্র শিবির নির্বাচনে অংশ নেয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন তিনি। পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। আর মির্জা আব্বাসের অভিযোগ, ভারতে বসে মৌলবাদের ট্যাগ দিয়ে দেশ দখলের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। রুজু রফিকের রিপোর্ট। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমরা মুক্ত করতে পারি নাই। এতে মহিলা দলের নেতাদের অভিযোগ, ডাকসুতে ষড়যন্ত্র করে জয়ী হয়েছে ছাত্র শিবির। যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে গতকালকে যাদেরকে ডিক্লারেশন দেওয়া হয়েছে অর্থাৎ ডাকসুতে নির্বাচিত হয়েছে, তারা গুপ্ত রাজনীতি করেছে। তবে ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে জানিয়ে জয়ীদের অভিনন্দন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এদিকে বরিশালে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ, ছাত্রদলের পরাজয়ের জন্য পতিত আওয়ামী সরকারের দোসররা দায়ী। এখানে আমাদের পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে। এই ডাকসু নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছে, আরেকদিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল। অন্যদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে জামাত। আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে। সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আমাদের এই দেশকে। রুদ্র রফিক, RTV, ঢাকা।